বন্ধুরা, কালকের ম্যাচে এমন একটা মুহূর্ত এসেছে যেখানে মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া, কিন্তু শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় জিতে গেল ভারত। আজ আমরা পুরো বিশ্লেষণ করব কোথায় ম্যাচ ঘুরলো, কে ছিল আসল হিরো, আর কি ভুল করলো নেদারল্যান্ডস। এই ম্যাচটি ছিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতের শুরুটা কিন্তু একদম ভালো ছিল না। প্রথম কয়েক ওভারে দ্রুত উইকেট পড়ে যায়। অভিষেক মাত্র 0 রানে আউট হয়। দর্শকদের মনে তখন চাপ, কিন্তু ঠিক তখনই মাঠে ঝড় তোলে শিভম দুবে। মাত্র 31 বলে 66 রান, একের পর এক বিশাল ছক্কা, স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন কম্ফু পান্ডিয়া। তিনি দ্রুত রান তুলে স্কোরকে 190-এর কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ভারত তোলে 193, 6 উইকেট বিনিময়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর। মাঝের ওভারগুলোতে ভারতের আক্রমণাত্মক ব্যাটিং এই ম্যাচের ভিত্তি তৈরি করে। 194 রানের লক্ষ্য নিয়ে নেমে নেদারল্যান্ডস কিন্তু সহজে হার মানেনি। ওপেনাররা ধীরে শুরু করলেও পরে গতি বাড়ায়। ম্যাচ তখন 50-50। শেষ 5 ওভারে দরকার ছিল প্রায় 60 রান, কিন্তু এখানেই ম্যাচ ঘুরে যায়। বল হাতে জাদু দেখান টি-20 নাম্বার 1 বোলার বরুণ চক্রবর্তী। এক ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পুরো ম্যাচ ভারতের দিকে নিয়ে আসেন। চাপের মুখে ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। শেষ পর্যন্ত নেদারল্যান্ড থামে 176-এ 7 উইকেট। ভারত জিতে যায় 17 রানে। শিভম দুবের পাওয়ার হিটিং, মাঝের ওভারে উইকেট নেওয়া, ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং, এই 3টি কারণেই ম্যাচ ভারতের দিকে যায়। এই ম্যাচ আবারও প্রমাণ করল ক্রিকেট শেষ বল পর্যন্ত কিছুই বলা যায় না। তোমার মতে ম্যাচের আসল হিরো কে, শিভম দুবে নাকি বরুণ চক্রবর্তী? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন রোমাঞ্চক রিভিউ পেতে সাবস্ক্রাইব করো আমার